রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে ঘটে যাওয়া বাসডুবির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়। শুক্রবার ৫ জুন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানা গেছে, দৌলতদিয়া ঘাটে ফেরি করবিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এসবি সুপার ডিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাস পন্টুন থেকে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়। ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। এই দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন, দায়-দায়িত্ব নির্ধারণ এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ প্রদানের লক্ষ্যে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ রফিকুল করিম এনডিসি কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বা বিআইডিডব্লিউটিএ এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন বা বিআইডিডব্লিউটিসির একজন করে প্রতিনিধি কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে। কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ জাকির হোসেন। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তদন্ত কমিটি দুর্ঘটনার কারণ অনুসন্ধান করবে, সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়িত্ব ও গাফলতি থাকলে তা নির্ধারণ করবে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় করণীয় সম্পর্কে সুপারিশ করবে। এছাড়া তদন্তের স্বার্থে কমিটি প্রয়োজনে অতিরিক্ত সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে এবং সংশ্লিষ্ট ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠানের সহায়তা গ্রহণের সুযোগও পাবে। তদন্ত প্রতিবেদন আগামী ৭ কার্যদিবসের মধ্যে নৌ পরিবহন মন্ত্রণালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই দুর্ঘটনায় সবচেয়ে স্বস্তিদায়ক বিষয় হলো কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। নৌ পরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ফেরিতে বাস ও অন্যান্য যানবাহন ওঠানোর আগে যাত্রীদের নামিয়ে দেওয়ার নিরাপত্তা ব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়িত হওয়ার বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। বিশেষজ্ঞদের মতে, দেশের গুরুত্বপূর্ণ নৌপথ ও ফেরিঘাটগুলো নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নয়ন এবং যানবাহন ওঠানামার ক্ষেত্রে কঠোর নজরদারি নিশ্চিত করা প্রয়োজন। কারণ সামান্য অসতর্কতাও বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। দৌলতদিয়া ঘাটের এই বাসডুবির ঘটনায় এখন সবার নজর তদন্ত কমিটির প্রতিবেদনের দিকে। তদন্তে কি উঠে আসে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয় সেটি এখন দেখার বিষয়। নাদিয়া রহমান, নয়নতারা সংবাদ।